নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গেম অন বাংলা। আপনারা সকলেই জানেন যে আইপিএল 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর এই ম্যাচে রাজস্থান রয়্যালস 6 বল বাকি থাকতে না থাকতেই 4 উইকেটে জয়লাভ করলো। আর এর সাথে সাথে আরও একবার স্বপ্নভঙ্গ হলো বিরাট কোহলির। 17 বছরেও অধরা থেকে গেল আইপিএল ট্রফি। আরসিবি হেরে যাওয়ার পর ক্রিকেটের আরেক লেজেন্ড এবং আরসিবির এক্স প্লেয়ার এবি ডিভিলিয়ার্স রাগান্বিতভাবে তিনি তার মুখ খুললেন এবং জানালেন কিসের জন্য আরসিবি তাদের সেমিফাইনাল ম্যাচ হারলো, কি কারণে আরসিবি এদিন হারলো, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবি ডিভিলিয়ার্স আরসিবির হারের 1 নম্বর কারণ জানিয়েছেন তাদের দুর্বল ব্যাটিং পারফরমেন্স। যেখানে এবছরের আইপিএলের প্রত্যেকটা দল 200 রানের বেশি টার্গেট দিচ্ছে, সেখানে আরসিবি দলের ব্যাটসম্যানরা প্রত্যাশিতভাবে রান করতে পারেননি। প্রধান ব্যাটসম্যানরা খুব দ্রুতই তাদের উইকেট দিয়ে চলে যান, ফলে দল খুব বড় রানের সংগ্রহ করতে পারেনি। ডিভিলিয়ার্স দ্বিতীয় নম্বর কারণ জানিয়েছেন রাজস্থান রয়্যালসের অত্যন্ত ভালো বোলিং। যেখানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং দলের বোলাররা অত্যন্ত ভালো বল করেছে। তারা কৌশলগতভাবে বল করে আরসিবির ব্যাটসম্যানদের চাপে রেখেছে এবং দ্রুত উইকেটও নিয়েছে। এবং 3 নম্বর কারণ জানিয়েছেন ফিল্ডিংয়ের ভুলে। কারণ আরসিবি দলের ফিল্ডিংয়ে কিছু ভুল হয়েছে, যেমন ক্যাচ মিস করা বা অতিরিক্ত রান দেওয়া। এই ধরনের ভুল ম্যাচের ফলাফলে অনেক বড় প্রভাব ফেলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই ম্যাচটা কিসের জন্য হারলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।